ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রাম আদালতের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলামের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং মসজিদ ভেঙে সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার দেশপ্রেমী তাওহিদি জনতার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে। একই দাবিতে বরিশালের গৌরনদীতে শুক্রবার সকালে উপজেলা ইমাম সমিতি ও তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই এইটা কেন হত্যা করা হয়েছে, এইটা আমাদের সামনে, সারা বিশ্বের সমস্ত মুসলমানের সামনে অবশ্যই এইটা জানাতে হবে। এইটা আমাদের দাবি, আমাদের এই দাবি অবশ্যই পালন করতে হবে। যদি আপনারা আমাদের এই দাবি না মানেন তাহলে অবশ্যই আমরা মুসলিম জনতা আমাদের সাইফুল ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে আমাদের যেন বাধ্য না করা হয়, আমরাও যেন অস্ত্র হাতে তুলে না নেই। এই জন্য প্রশাসনের কাছেও আমরা অনুরোধ করব, আপনারা অবশ্যই এইটার সুষ্ঠু তদন্ত করেন। সম্মানিত তৌহিদি জনতা, আমরা ইতিমধ্যে জানতে পারছি যে বাংলাদেশে একটি কুচক্রী মহল এদেশকে এই ছাত্র জনতার স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইসলাম নামে একটা সংগঠন, এই উগ্রবাদী সংগঠন, এই সংগঠনের সাথে আমাদের পতিত সরকার ভারতে বসেন ষড়যন্ত্র করেন। এদের পাশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাত্র ছায়ায় এরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের হামলা চালিয়েছে, চট্টগ্রাম মসজিদে হামলা চালিয়েছে এবং আইনজীবীদেরকে হত্যা করেছে, আমাদের খুবই সাইফুল ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। সংগ্রামী ভাই আমার, আমরা সকলে আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, সারা বাংলাদেশের মানুষ এইভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত ষড়যন্ত্রকে আমাদের নস্যাৎ করে দিতে হবে। না ছাড়াও একটা একটা ধরে তোমাদেরকে মন্দিরে বসে জবাই করা হবে ইনশাআল্লাহ। বিশ্বাস দেখানোর সাহস করবে না। বাংলার মুসলমান এক হলে পালাবার জায়গা পাবে না ইনশাআল্লাহ। বাংলার মুসলমান 13 সালে 5ই মে শাপলা চত্বরকে দেখিয়েছে, আবার দেখাবে ইনশাআল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ, আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এই পাক ভারত মুসলমানরা শাসন করেছে 1200 বছর। এই কয়েক বছর মাত্র তারা হিন্দুত্ববাদীরা শাসন করে মুসলমানদের উপর যে জুলুমের স্টিম রুলার চালিয়েছে গোটা পৃথিবীর মিডিয়া দেখেছে, মানুষ দেখেছে, কিন্তু মুসলমান শান্তিপ্রিয় বিধায় তারা কিছুই বলে না। তারা মন্দির পাহারা দিয়েছে, কিন্তু তারা এর পরিবর্তে মসজিদ ভেঙে দিয়েছে। সম্মানিত হাজিরিন, একটাই কথা, গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে হবে। বারবার আমার ভাইকে শহীদ করবে, বারবার ইসলামের উপর আঘাত করবে, বারবার মসজিদ ভেঙে দিবে। দিল্লিতে মসজিদ ভেঙেছে, আমরা কিছু বলছি না। এই জন্য গোটা পৃথিবীর মুসলমান গজওয়াতুল হিন্দে প্রস্তুতি নিতে হবে। গজওয়াতুল হিন্দে ডাক আসলে জিহাদে অবতীর্ণ হয়ে তাদের মোকাবেলা করে ইসলাম বিজয় করতে হবে।